হরে কৃষ্ণা। যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে বছরের সবচেয়ে বড় গুবাস কোনটি, আপনি বলবেন একাদশী তিথি। আর যদি কেউ জিজ্ঞাসা করে সবচেয়ে বড় একাদশী কোনটি, তাহলে উত্তর হবে নির্জলা একাদশী। হ্যাঁ বন্ধুরা, নির্জলা একাদশীই হলো বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সবচেয়ে বড় একাদশী। এই একাদশী পালন করলে বছরের সব একাদশীর ফল লাভ করা যায়। যদি ভক্তি, নিষ্ঠা এবং নিয়ম সহকারে এই নির্জলা একাদশী পালন করা হয়, তাহলে মানুষ অসীম আনন্দ ও পূর্ণ ফল লাভ করে। এই পাণ্ডব নির্জলা একাদশী প্রত্যেক বছর জ্যৈষ্ঠী মাসের শুক্লপক্ষে আসে এবং এটিকে বছরের সবচেয়ে বড় একাদশী বলা হয়। কিন্তু এবছর নির্জলা একাদশী 2 দিন পড়ছে। 6 জুন 2025 শুক্রবার আর 7 জুন 2025 শনিবার। সাধারণভাবে স্মার্ত সম্প্রদায়ের মানুষেরা 6 জুন এই একাদশী উপবাস করবেন, আর বৈষ্ণব ভক্তেরা 7 জুন শনিবার উপবাস পালন করবেন। আপনি আপনার স্থানীয় রীতি এবং সুবিধা অনুসারে এই দিন নির্ধারণ করতে পারেন। নির্জলা একাদশী মানেই এমন একটি দিন যেদিন অন্ন জল উভয়ই বর্জন করা হয়। এই উপবাস কিভাবে করতে হয় তা নিয়ে অনেকের বাস্তবিক কিছু প্রশ্নও থাকে। আজকের এই ভিডিওতে সেই সব প্রশ্নের উত্তর নিয়ে আমরা এসেছি, তাই অনুগ্রহ করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথম প্রশ্ন, নির্জলা একাদশীতে তো জলও খাওয়া যায় না, তাহলে সকালে দাঁত কিভাবে মাজবেন? ব্রাশ করা যাবে? স্নান করা যাবে? উত্তর হলো হ্যাঁ। ব্রাহ্ম মুহূর্তে উঠে প্রয়োজন মতো জল দিয়ে মুখ ধুয়ে নিন ও দাঁতও মাজতে পারবেন। স্নান করা অবশ্যই কর্তব্য। কোনো উপবাসে স্নান ছাড়া শুরু করা উচিতই নয়। এই উপবাসের জল এক বিন্দুও গ্রহণ করা যায় না, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো শরীর ও মনে ভগবানের স্মরণ ও ধ্যান রাখা। যদি আপনি দাঁত মাজা বা স্নানের অজুহাতে জল গিলতে চান, তাহলে মনে রাখবেন ভগবান সব কিছু জানেন, তাই যতটা প্রয়োজন ততটা জল ব্যবহার করে মুখ ধুতে, ব্রাশ করতে ও স্নান করতে পারেন। দ্বিতীয় প্রশ্ন, প্রাতঃ সকালে জল পান করা যাবে কি? উত্তর হলো নির্জলা একাদশীর উপবাস শুরু হয় ব্রহ্ম মুহূর্ত থেকে এবং শেষ হয় পরদিন দ্বাদশীর পারণকালে। এই সময়কালে এক বিন্দু জল, দুধ, রস কিছুই পান করা যায় না। তবে উপবাস শুরু করার আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তের আগ পর্যন্ত যত ইচ্ছা জল খেয়ে নিতে পারেন। দিনভর যতটা সম্ভব নির্জলা থাকা উচিত। যদি কারোর সন্ধ্যার পরে শরীর খারাপ লাগে, জল গ্রহণ করা যাবে, তবে শরীর ভালো থাকলে এই তপস্যা অবশ্যই করা উচিত। পূর্ণ নির্জলা থাকা উচিত। তাই যাদের শরীর সুস্থ নয় তারা জল গ্রহণ করতে পারে, আর যাদের শরীর সম্পূর্ণ ভালো আছে তাই এই নির্জলা উপবাস অবশ্যই রাখা উচিত। আর একটি প্রশ্ন, এই উপবাস কারা করতে পারে? উত্তর, এই উপবাস 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত সবাই করতে পারে। পুরুষ, নারী, শিশু, বৃদ্ধ যে কেউ করতে পারে। তবে শিশু এবং বয়স্কদের জন্য সম্পূর্ণ উপবাস কঠিন হতে পারে, তাই তারা শুধুমাত্র অন্ন বর্জন করে ফল, দুধ বা একাদশী প্রসাদ গ্রহণ করতে পারে। শরীর সুস্থ হলে অবশ্যই পুরো উপবাসের চেষ্টা করা উচিত। এই একাদশী বছরে একবার আসে এবং পুরোপুরি উপবাস করলে শুদ্ধ চেতনা ও প্রেম ভক্তির লাভ হয়। পরদিন সকালে এক অনন্য আধ্যাত্মিক ও আনন্দের অভিজ্ঞতা হয়। আর একটি প্রশ্ন, যদি কেউ বাইরে ট্রাভেল করে, ঘুরতে যায়, তাহলে কিভাবে পালন করবেন? উত্তর, চেষ্টা করুন সেদিন কোথাও না যাওয়ার জন্য। অফিস, স্কুল, ট্রিপ ইত্যাদি এড়িয়ে চলুন। তবুও যদি যেতেই হয় তাহলে সকালে স্নান, জপ ও প্রার্থনা করে বেরিয়ে যান এবং যতক্ষণ সম্ভব নির্জলা উপবাস থাকুন। অত্যন্ত দরকার হলে শুধু জল নিয়ে উপবাস করুন, তবে মন সর্বদা ভগবান কৃষ্ণেই আবিষ্ট রাখুন। যখনই সুযোগ পাবেন তখনই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকুন। মনে মনেই জপ করতে থাকুন। মন চেতনা শুদ্ধ থাকলে উপবাসও সফল হয়ে যায়। আর একটি প্রশ্ন, নির্জলা একাদশীতে তুলসীকে জল দেওয়া যাবে কি না? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই। যদি আপনার মনে হয় তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে, তাহলে তাকে জল দিন। শুধু নিয়ম পালন করতে গিয়ে তুলসীকে শুকিয়ে ফেললে
সেটা অপরাধ হবে। তাই প্রয়োজনে 1 চামচ হলেও জল দিন। এই রকম নিয়ম নয় যে একাদশীতে তুলসীকে জল দেওয়া যাবে না, তুলসীতে অবশ্যই জল দেওয়া যাবে। আর একটি প্রশ্ন, এই উপবাস স্বামী স্ত্রী একসাথে করতেই হবে? উত্তর, একসাথে করলে তো খুবই ভালো হয়। স্বামী স্ত্রী উভয়ই যদি করে এ উত্তম হয়, কিন্তু একান্ত প্রয়োজন নয়। ভগবানের ভক্তি ব্যক্তিগত বিষয়। স্বামী বা স্ত্রী যদি নাও করে, আপনি একা একাদশী পালন করুন, তাদের জন্য প্রার্থনা করুন যারা করছে না, কিন্তু নিজে উপবাস পালন থেকে পিছিয়ে থাকবেন না। তাই যে করছে না তাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা জানান, তারাও যেন এই একাদশী করতে পারে। আর যে একাদশী করছে সে ব্যক্তিগতভাবে একাদশী পালন করুন সম্পূর্ণভাবে। শেষ প্রশ্ন, যদি কেউ প্রথমবার একাদশী উপবাস করতে চায়, তাহলে কি নির্জলা একাদশী থেকেই শুরু করা উচিত? উত্তর হলো অবশ্যই উচিত। শুভ কাজে দেরি কেন? নির্জলা একাদশী হলো শ্রেষ্ঠ একাদশী। এই একাদশী থেকেই শুরু করুন এবং তারপর প্রত্যেক মাসে মাসে প্রতিটি একাদশী পালন করতে থাকুন। অনেক ভক্ত বলছে যে একাদশী উপবাস শুরু করার পর তাদের জীবনে অবিশ্বাস্য এক আনন্দের পরিবর্তন, এক হৃদয়ের পরিবর্তন এসেছে, আর এক মানবতার পরিবর্তন এসেছে। তাই আপনি এই অপূর্ব সুযোগটি হাতছাড়া করবেন না। এই ভিডিও যদি প্রথমবার দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশানটি অন রাখুন, আর এই নির্জলা একাদশীতে সম্পূর্ণ ভক্তি, শ্রদ্ধা ও নিয়ম সহকারে এক নতুন আধ্যাত্মিক অভিজ্ঞতার জন্য প্রস্তুত হয়ে যান। হরে কৃষ্ণা।